তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমডাইল গো, আমডাইল এই গরমের মধ্যে আমডা ডাইল দা রানলে কি একটা মজা যে লাগে, প্রাণটা জুড়াই জায়গা। আর সব খাওয়ানোর লাস্টে দা যদি আমাদের ডাইলটা না থাকে তাইলে কিন্তু একেবারে কানা হয়ে জায়গা খাওয়ানটাই, বুঝছেন? এর লাগে এই ডাইলটা রানবেন। আর গরমের দিন আইসে গাছ বড় আম পারবেন আর ডাইল রানবেন, পারবেন আর ডাইল রানবেন। আর দেখো গাছ নাই আর কিনে আনবেন, কিছু করার নাই। এরপর দেন আমি ডাইলটি বয়াই দিছি, এরপর ডাইলটা দেন দেখবেন এই একটু মানে একটু সিটা সিটা ভাব, তখন আপনার করবেন কুচি কুচি করা পেঁয়াজগুলা আর টমেটো দিয়ে দিবেন দুইটা, তারপরে দিয়া স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, বুঝছেন নি? লবণটা স্বাদ মতো দিবেন আর হলুদ দিবেন, দিয়ে তারপরে ডাইলটা রানবেন। যে পাতলা ডাইলটা খাইলে মনটার ভিতরে এত একটা শান্তি লাগে। আমরা যদি গরম তরকারি মরকারি না থাকে, আমরা যদি রানলে আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করবেন, আপনার তরকারি লাগবে না, বুঝছেন? নি ডাইল দিয়ে 2 বাসন খাই লাগবেন না, কি একটা টেস্ট জানি আম ডাইলটা গরমের মধ্যে ডাইলটা খাইলে শরীরটা করে কি জানি কয় ফাইদে পরে আঙ্গ দেশে কয়, বুঝছেন নি? আঙ্গ কুমিল্লার বাসা, আপনারা হলে আবার তো মাইন্ড সাইন করেন না। এরপর দেন কতটা বুঝতে আমার একটা ডাইল গুটনি এটারে দিয়ে ডাইলটারে এমন বুড়াটা দিবেন একেবারে নিফাস করে নেবেন, এটার মধ্যে সাইডে বেডে যে কিছু না থাকে, বুঝলি? ডাইল গুঁড়া না হইলে সেকড়া 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 এটা কেমন দেখা যাইব বুঝেন না? ডাইল গুঁড়া হইব একদম নিফাস হইব, সুন্দর কালার, বিউটিফুল কালার হয়ে যাবো। আর আমি হলুদ একটু বেশি দিছি ডাইলের মধ্যে, কে লেগে এই যে আমডা আমডা দিল দেখলে এই গরমের মধ্যে আমডা দেখলে জিভে জলায় পড়ে। তারপরে এই আমডাটা যদি ডাইলটা রান্ধেন এটা খাইলে তো আরও টেস্ট লাগে, বুঝেননি? টক টক ডাইলটা খাইলে গরমের মধ্যে আসলে শরীরটা ভালো লাগে, যা কই আর না কই। আপনারা এভাবে রান্ধা খাইয়েন তাহলে বুঝবেন। আবার হইলে কি এটা কয় বিলাতি ধনিয়া পাতা, বুঝছেন? লম্বা লম্বা ধনিয়া পাতা জানি আঙ্গ দেশে কয় বিলাতি ধনিয়া পাতা, লাগে কয়ে নিলাম। এটা দিয়ে আপনারা করবেন কি, পরে তালা বাগারটা দিবেন। বাগারটা কেমনে দিবেন একটা টিপস শিখাই দে। বাগার দিয়ে মাইসে কত মানুষে করে কি খিচ্ছে আবার জাল দেয়, তাইলে আপনার বাগারটার কোনো গুণ রইল? কোনো গুণ রইল না। এই বাগারের গেরান একদম উদা হয়ে যাবো গে। এর লাগে আপনারা করবেন কি, গুঁড়া মুড়া শেষ হইলে যখন আপনার আমটা ধনিয়া পাতাটা দেওয়া শেষ হইব তখন করবেন কেটে নামাই থুয়ে দিবেন। নামাই থুইয়া রসুন আর পেঁয়াজ দিয়ে তারপরে আপনারা গিয়ে ওই যে ফুরন কয়, বুঝছেন নি? আমাদের সঙ্গে বাগার, এই বাগারটা দিয়ে দিবেন। বাগারটা দিলে পরে আলাদা দেখেন সেন্টটা পুরোপুরি থাকবো ডাইলের ভিতর, তখন কি আপনার ডাইলটা খাইলে অনেক টেস্ট লাগবো। আমি যেমনি শিখাইছি প্রতিদিন যেমনি খান হেমনি না খাই, আমি যেভাবে শিখাইছি এভাবে রান্না করেন। রান্না করলে আর যা যা দিছি কোনো কিছু মিস্টেক করবেন না, কি লেগে ডাইলের মধ্যে সব কিছু দিতে হয় না। মিস্টেক করলে তো আবার ডাইল হইব ফাংসা ফাংসা, বুঝছেন নি? সব কিছুই দিতে হইব। মনে করেন ডাইল দেখে মনে করেন আবার অবহেলা করেন না, বুঝছেন নি? অবহেলার জিনিস ভালো না। এখন এটার খুব সম্মান দিয়ে রানবেন, কে লেগে ডাইলটা কিন্তু একটা খুব একটা টেস্টের খাবার, পোলাফাইন্ডেরও পছন্দের জিনিস। আর এই গরমের মধ্যে ডাইল দেখালে তো আরও টেস্ট। ওরা দেখেন আমডি কেমন চাইয়া চাইয়া রয়েছে, দেখছেন নি? খালি লোভ লাগায় গো, লোভ লাগায় টক জিনিস দেখলে মানে পানি আয় পরে। যাক গা, অনেক তো খাইয়ে এলাম, অনেক বাগারটা দেওয়া শেষ, এখন বালা করে লাড়া সারা দেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা কমেন্ট করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।